আওয়ামী লীগ ফিরবে। কেন বললাম কথাটা? আওয়ামী লীগ ফেরার কয়েকটা লক্ষণ দেখতে পাচ্ছি আমরা সকলেই। এত কিছু পরেও যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে বাংলাদেশে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য সুখকর নয়। কেন বললাম কথাটা? বিগত এই 5টি মাস আপনারা সকলেই দেখতে পেয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো কার্যক্রম সফলতম নয়। উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড এই 5 মাসে আমাদের চোখে পড়েনি। আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, ভ্যাটের পরিমাণ বাড়ানো, দেশের অনিয়ন্ত্রিত একটি অবস্থা এবং বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক সেক্টর আমাদের গার্মেন্টস, সেটা অনেক কারখানা বন্ধ হয়ে গিয়েছে এবং হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। সে বেকারত্বের বিষয়ে তাদের কর্ণপাত নেই, ওইদিকে তাদের কোনো খেয়াল নেই। তারা শুধু পড়ে আছে নিজেদের সংস্কারের আলোচনা নিয়ে। তারা কি সেই সংস্কার করছে এই দেশে? যে দেশের জনগণ খেতে পারছে না, যে দেশের জনগণ চাকরি থেকে বঞ্চিত হচ্ছে, দেশটা একদম ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছে তাদের কথিত সংস্কারের নামে। এখানে শুধু তাদের একটি সফলতা এসেছে, পাকিস্তানের সাথে সম্পর্কটা সুদৃঢ় করেছে। এবং আজকে শুনলাম যে আইএসের প্রধান এসেছে বাংলাদেশে। অগ্রগতি এই পর্যন্তই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। এর বাহিরে কোনো একটি অগ্রগতি আমাদের মাঝে কারো চোখে পড়েনি। যে কারণে যে কথাটা বললাম যে আওয়ামী লীগ ফিরে আসবে, এইসব বিষয় যদি একবার চিন্তা করেন তাহলে কিন্তু মানুষ এক প্রকার বলতে শুরু করেছে যে আগের সরকারই ভালো ছিল। বলার যথেষ্ট কারণও আছে, তা আপনাদেরকে বললাম। এই এত নিষেধাজ্ঞা, হাঙ্গামা, এত অত্যাচার, তবুও কিন্তু ছাত্রলীগ বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে এবং ছাত্রলীগ মাঠে বেরিয়েছে। এইসব যদি আপনারা একবার চিন্তা করে দেখেন তাহলে মনে হয় যে আওয়ামী লীগ আবারও ফিরবে। সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।